আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশ ও দেশের বাইরে যারা আমার এই চ্যানেলটি দেখতেছেন, এই ভিডিওটি দেখতেছেন, সবাইকে স্বাগত। আজকে আমি কোরিয়ান ভাষার উপর বেসিক ক্লাস কোরিয়ান বর্ণমালা নিয়ে আলোচনা করতে চাই। তো চলুন আমরা ক্লাসে ফিরে যাই। আজকে আমার টপিকটা হচ্ছে যে কোরিয়ান বর্ণমালা। কোরিয়ান বর্ণমালা সর্বমোট 40টি। বাংলা ভাষার যেমন আলাদা বর্ণমালা রয়েছে, স্বরবর্ণ রয়েছে, ব্যঞ্জনবর্ণ রয়েছে, ঠিক তেমনিভাবে কোরিয়ান ভাষারও স্বরবর্ণ, সংযুক্ত স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, সংযুক্ত ব্যঞ্জনবর্ণ রয়েছে। আমাদের কোরিয়ান ভাষার স্বরবর্ণ 10টি এবং সংযুক্ত স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 14টি এবং সংযুক্ত ব্যঞ্জনবর্ণ 5টি। আজকে আমি স্বরবর্ণ নিয়ে কথা বলতে চাই। স্বরবর্ণ কথা বলতে গেলে আমার প্রথমে আমাদের মনে হয় যে ওই যে স্বরে অ, স্বরে আ, হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, এ ওই ও ও, আমাদের বাংলা ভাষার যেমন স্বরবর্ণ রয়েছে, ঠিক খুব কাছাকাছি এবং খুব সাথের বাংলা ভাষার যেমন বর্ণমালা, ঠিক তেমনিভাবে কোরিয়ান ভাষার বর্ণমালাটা রয়েছে। যেমন আপনি দেখতেছেন, আমি এখানে একটা টান দিলাম, মাঝখান নিয়ে পেটে টান দিয়ে দিলাম। এই মাঝখানের পেটে টান দেওয়ার জন্য আমার এটার নাম কি? আচ্ছা, আমি এই মাঝখানে একটা টি দিলাম। কি দিলাম? টি দিলাম। দেখেন তো, আমি এই পাশেও টির মতো দিলাম একটা, ঠিক অপর পাশেও টির মতো একটা দিলাম এবং নিচের দিকেও একটা টির মতো দিলাম। আমার এই টিটা কয়টা হলো? 4টা। এই টি কিন্তু জাতা টি নয়, এই টির 4টা টি হচ্ছে কোরিয়ান বর্ণমালা স্বরবর্ণের 4টা বর্ণ। কিভাবে? এই 4টা বর্ণ আমরা এখন স্টপে রাখলাম। আমরা শুরু করলাম এখান থেকে। কি আমরা এখানে নিয়েছি? দেখেন তো, এইটার মতো কি এটা লাগতেছে? আচ্ছা, এইটার নাম হচ্ছে আ। এটার নাম কি? আ। আচ্ছা, তারপর আমরা পরেরটাকে নির্ধারণ করলাম। পরেরটার নাম কি? পরেরটার নাম হচ্ছে অ। পরেরটার নাম কি? অ। আচ্ছা, তার পরবর্তীতে আমি নির্ধারণ করলাম নিচেরটা। কিসের? নিচেরটা। নিচেরটার নামকে আমি দিলাম ও। নিচেরটার নাম কি দিলাম? কি? ও। আচ্ছা, তারপর আমি দিলাম উপরেরটা। উপরেরটার নাম হচ্ছে উ। আ, অ, ও, উ। আমরা কিন্তু 4টা বর্ণমালা পেয়ে গেছি। এখন আমার কাজ হচ্ছে এই 4টা বর্ণমালাকে আমি 8টা বানিয়ে দেব। কিভাবে আমি বানাবো? আমি এই 4টা বর্ণমালাকে আমি বাবা বললাম। কি বললাম? বাবা। কেননা বাবারা সাধারণত বাবাদের সময়কাল, বাবাদের সময় থেকে ছেলেদের সময় আসলে তখন তারা কিন্তু অ্যাডভান্স হয়। কি হয়? অ্যাডভান্স। বাবাদের থেকে ছেলেদের চাল চলন, পোশাক আশাক, আগেকার বাবা তারা কি করতেছিল? লুঙ্গি পরতেছিল।
বা তাদের চালচলন থেকে ছেলেদের চালচলন কিন্তু একটু স্মার্টলি, কেননা এখন বাবারা যেভাবে চালচলন করছে, বাবারা যেভাবে চলাফেরা করছে, ছেলেরা তা করতে পারে না। আচ্ছা, এখন আমি পরবর্তীতে এই আ কে কি করব, আ কে আমি ছেলেতে রূপান্তরিত করব কিভাবে? আমি যদি মাঝখানে আরেকটা টান দেই তাহলে এটার নাম হচ্ছে কি? ইয়া। এটার নাম কি? ইয়া। আচ্ছা, আমি যদি এই বাবাকে নিচে নিয়ে এসে অকে আমি যদি আরেকটা মাঝখানে আরেকটা টান দেই তাহলে এটার নাম আমরা দিব ইয়। এটার নাম কি দিব? ইয়। পরবর্তীতে আমরা যদি এই ওটাকে নিচে নিয়ে আসি তাহলে এটার নাম আমরা দিতে পারি, এটা তো ও আছে, তো এইখানে যদি আমরা আরেকটা স্পেস দেই আর আরেকটা দিই তাহলে এটার নাম হবে কি? এও, তাই না? এও। আচ্ছা, তারপর উকে যদি আমরা নিচে নামে নিয়ে আসি, যদি আমরা আরেকটা স্পেস দেই তাহলে এটার নাম কি হবে? আপনারাই বলেন। ইউ। সাধারণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ। তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ইউ। তাহলে আ, ইয়া। তাহলে এই চারটাকে কিন্তু আমরা ছেলে ধরে নিলাম। কি ধরে নিলাম? ছেলে। ছেলেরা একটু অ্যাডভান্স, এই জন্য আমরা একটা করে বেশি দিয়েছি। আচ্ছা, তাহলে আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ। তাহলে কিন্তু আমরা 8টা পেয়ে গেছি। তাহলে আমরা মনে রাখছিলাম স্বরবর্ণ কতটি? স্বরবর্ণকে আমরা 10টি বলেছিলাম, তার ভিতরে 8টি আমরা পেয়ে গেছি। আচ্ছা, তারপর আমরা দেখব যে সোজা একটা টান, সাধারণ একটা টান। এই টান কে কি বলা হয়? এই স্পেসকে কি বলা হয়? এটাকে আমরা দিলাম উ। এটাকে কি দিলাম? উ, উ, উ। এটা কি? এটা কি? উ। আর এটা কি? উ, উ। আচ্ছা, তার পরবর্তীতে আমরা সোজা একটা টান দিলাম, এটার নাম আমরা দিলাম ই। আমরা কি 10টি বর্ণ পেয়ে গেছি? খুবই সহজ না? খুবই সহজ। আমাদের বাংলা ভাষা থেকেও, বাংলা বর্ণমালা থেকেও কোরিয়ান ভাষাগুলো খুবই সহজ। আমরা শুধু মনে করি বা আমরা শুধু মনে করি যে খুবই কঠিন। তারা এমনভাবে কথাবার্তা বলে যে তাদের কথাগুলো শুনলে মনে হয় যে না, আমি পারবো না। কিন্তু আমি পারবো। সেই দিন আগের মতো সেই গদ বাজা মুখস্থ আর নেই। আমরা এখন টেকনিক অনুযায়ী পড়ালেখা করব। আমরা এখন প্রতিটা পড়াকে প্রতিটা পড়াকে আমরা এখন সূত্রের মাধ্যমে প্রয়োগ করব। যেমন আমরা কিন্তু প্রথমে যদি আপনাদেরকে আমি বলতাম যে আ, ইয়া, অ, ইয়, ও, ইউ, উ, ইউ, উ, ই, তাহলে কিন্তু মাথার ভিতর অতটা গাঁথতো না বা মাথার ভিতর অতটা রাখতো না, থাকতো না। তো আমরা যখন এই জিনিসটাকে যখন আমরা সূত্রের মাধ্যমে বসাইছি, যেমন এটাকে আমরা বাবা ধরেছি আর এটাকে আমরা ছেলে ধরেছি, তাহলে বাবা যদি আ হয় তাহলে ছেলে এক লাইন উপরে থাকবে, ইয়া।
শুধু রস্বইটা যুক্ত হবে, শুধু কি রস্বইটা যুক্ত হবে। তাহলে বাবা যদি আ হয় ছেলে হবে ইয়া, বাবা যদি অ হয় ছেলে হবে ইয়, বাবা যদি ও হয় ছেলে হবে ইউ, বাবা যদি উ হয় ছেলে হবে ইউ, বাবা যদি উ হয় ছেলে হবে উ। আর বাবা যদি না, এই দুইটা কি, এই দুইটা হবে ব্যতিক্রম, এই দুইটা কি ব্যতিক্রম। আমরা এই আটটাকে এই আটটাকে এই আটটাকে আমরা সূত্রের মাধ্যমে প্রয়োগ করলাম, কিন্তু এই দুইটাকে আমরা সূত্রেতে ফালাতে পারি নাই। এটা আমাদের মনে থাকবে, যেমন উ ই, এটা আমরা মনে রাখতে পারবো। আচ্ছা, আশা করি আমাদের এই কোরিয়ান স্বরবর্ণ নিয়ে আমাদের আর কোনো কথা থাকবে না। আচ্ছা।